হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি আমার টবগুলোকে রং করব। আমি প্রতি বছরই একবার করে টবগুলো রং করি। অন্যান্য বছর দুর্গাপুজোর সময় যখন ঘরদোর সাজাই তখন টবগুলোকেও সুন্দর করে রং করে দিই। আর কথা বলতে বলতে দাঁড়াও, তোমাদেরকে খুব সুন্দর জিনিস দেখাই। এই ঝাউ গাছটার মধ্যে দেখো কি সুন্দর একটা পাখির বাসা। আমার এই টবের গাছগুলোতে মাঝে মাঝেই জানো এরকম পাখিরা বাসা করে, কি সুন্দর লাগে। আবার দুটো তিনটে করে ডিম হয়, বাচ্চা হয়, তারপর কয়েকদিন পর ওরা উড়ে চলে যায়। আমার বাগানের গাছেও পাখির বাসা করে, কিন্তু যখন এই ছোট ছোট টবের গাছে পাখি বাসা করে তখন দেখতে আরো বেশি ভাল লাগে। আর যেটা বলছিলাম, প্রতি বছর যখন দুর্গাপুজোর সময় ঘর দোর গুছাই তখন টবগুলোকে রং করি। এবার দেরি করলাম কেন? সামনেই আমার একটা অনুষ্ঠান আছে, তাই এবার এই সময়টাই টবগুলোকে রং করছি। আর বাড়িতে অনুষ্ঠান হবে, লোকজন আসবে, সাজগোজ হবে, খাওয়া দাওয়া হবে। এত আনন্দের মাঝখানে আমার এই ছাদের গাছগুলো অগোছালো নোংরা হয়ে পড়ে থাকবে, সেটা কেমন লাগে দেখতে বলো? আর এটা আমি পরের দিন সব কাজ সেরে আবার টব রং করতে চলে এলাম। আগের দিন খুব রোদ হয়ে গেছিল জানো তো, আর বেলাও হয়ে গেছিল। আর অনেকগুলো টব তো আমি একদিনে রং করে শেষ করতে পারিনি। আর আমি একদম বসে থাকতে পারি না, আমাকে কিছু না কিছু কাজ করতেই হবে। আর এই সবের জন্য আমি প্রচুর বকাও খাই ঘরে, মেয়ের কাছে, বরের কাছে। আমি কিছুতেই ওদেরকে বলে বোঝাতে পারি না যে আমার বসে থাকতে একদম ভাল লাগে না। কোনো শরীর খারাপ হলে, শুয়ে বসে থাকতে হলে আমার মনে হয় যে আমার জীবনের একটা দিন বৃথা হয়ে গেল। তারপর সারাদিনের সকল কাজ কমপ্লিট করে সন্ধেবেলা মেয়েকে নিয়ে একটু পার্লারে এসেছি। মেয়ে চুল সেট করলো আর আমি আইব্রো করলাম। গুছিয়ে সংসার করার সাথে সাথে আমি নিজেকেও সাজাতে খুব ভালোবাসি।